অমানবিক, দানবিক, বর্বরোচিত কোনো অ্যাডজেক্টিভ যথেষ্ট না এই ব্যাপারটির। এবং আজকে এটা মিডিয়া হাইলাইট হয়েছে বলে আমরা জানতে পারছি। এই রকম ঘটনা বোধহয় ঘাটে পথে অনেক হয়, যেটা আমরা মিডিয়া হাইলাইট হয় না বলে জানতে পারি না। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার বলুন বা গ্রিন পুলিশ বলুন, হি হ্যাজ নো রাইট টু ডু সো। এটা করার অধিকার তাকে কেউ দেয়নি। একজন পিক পকেট বা একজন খুনিও যদি আপনি তাকে ধরেন, তাহলে তার ডিউটি হচ্ছে তাকে ধরে এনে পুলিশের হাতে হ্যান্ডওভার করবেন, করে পুলিশ তাকে কোর্টে চালান দেবে। হি শুড বি অ্যারেস্টেড, হি শুড বি টেকেন ইনটু পুলিশ কাস্টডি। এইটা হচ্ছে প্রথম জিনিস। একদম কে ওকে এবং যাদের সামনে ঘটনাগুলো ঘটলো, যে সমস্ত ট্রাফিক অফিসার যারা ছিলেন, তাদের কিন্তু এক্সপ্লেনেশন নেওয়া উচিত আমাদের মাননীয় পুলিশ কমিশনারের। পুলিশ কমিশনার অত্যন্ত মানবিক একজন ব্যক্তি, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি। হি ইজ এ গুড ফেলো, গুড পার্সন, এবং আশা করি উনি এমন একটা এক্সাম্পলারি দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে আগামী ভবিষ্যতে, আগামী দিনে এই ধরনের কাজ কল্লোলির তিলোত্তমার বুকে যেন কেউ করতে সাহস না পায়। জর্জ ফ্লয়েডের ক্ষেত্রে আমেরিকায় যেটা হয়েছিল, রেকর্ড টাইমে 22.5 বছরের পানিশমেন্ট কিন্তু আমেরিকান আদালত দিয়েছিল, এবং সারা পৃথিবী CNN চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সেই ট্রায়ালটা শুনিয়েছে, সবাইকে, সারা পৃথিবীকে শুনিয়েছে। আমরা এতটা আশা করি না আমাদের এখানে, কিন্তু এইটুকু আশা করতে পারি একটা গ্রিন পুলিশ বা একটা সিভিক পুলিশের সাসপেনশন ফালতু, ওর কোনো মূল্য নেই, কোনো বাজার দর নেই। হি শুড বি টেকেন ইনটু কাস্টডি, এবং এক্সাম্পলারি অ্যাকশন নেওয়া উচিত পুলিশ কমিশনারের, যাতে এই জিনিসটি করতে কলকাতার বুকে কোনো পুলিশ অফিসার সাহস না পায় আগামী দিনে। এক্সাইড মোড়ে চোর সন্দেহে যুবককে বুট দিয়ে লাথি মারার ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সাউথ ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার তন্ময় বিশ্বাসকে। গত 3 বছর ধরে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত নদিয়ার চাকদার বাসিন্দা তন্ময়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সাফাই, সন্দেহভাজন যুবককে বাগে আনা যাচ্ছিল না, তাই ওভাবে মাটিতে চেপে ধরে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। এক্সাইড মোড়ে রবিবারের ঘটনার সঙ্গে মিল রয়েছে আমেরিকার মিনিয়াপোলিসের। 1.5 বছর আগে দিনটা ছিল 2020-এর 25শে মে। ছিনতাইবাজ সন্দেহে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে বসেছিলেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভেন। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবকের। সেই ছবি ভাইরাল হতেই বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যায়। শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার সহ 4 জনকে বরখাস্ত করা হয়। রবিবার এক্সাইড মোড়ের এই নিষ্ঠুরতার ছবি মনে করিয়ে দিল মিনিয়াপোলিসের ঘটনাকে। এক্ষেত্রেও সমালোচনার ঝড় উঠেছে। চোখ রাখবো পরের খবরে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের উদ্বোধনী ভাষণে জেপি নাড্ডার মুখে বাংলার ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ। এই নিয়ে রাজনৈতিক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠল বাংলার ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ। রাজ্য বিজেপির পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ধর্ষণের মামলার তদন্ত করছে সিবিআই। এই প্রেক্ষাপটে রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্বোধনী ভাষণে ফের সেই প্রসঙ্গ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব হন তিনি। জেপি নাড্ডা বলেন, ভোটের পর বাংলায় 53 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। ঘর ছাড়া 1 লক্ষের বেশি মানুষ। আগামী ভোটে বাংলায় গণতন্ত্র বাঁচানোর লড়াই চলবে। রাজ্য নেতৃত্বের পাশেই রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবাংলার হিংসা নিয়ে সারা দেশ চিন্তিত। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি সেটা বলেছেন, রাজনৈতিক প্রস্তাবে সে বিষয়টা বড় করে এসেছে, এবং গোয়ার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে বাংলার হিংসা গোয়ায় চলবে না। তামিলনাড়ুর যিনি প্রেসিডেন্ট তিনিও বক্তব্যে সমর্থন করতে গিয়ে এটা বলেছেন যে বাংলার যে হিংসা এটা ঠিক নয়, তার জন্য সারা দেশ বাংলার কর্মীদের পিছনে আছে। এখন অন্যদিকে মন না দিকে কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে লড়াইটা করতে হবে। ওরা হাইকোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশনে গিয়েছেন, মাইনরিটি কমিশনে গিয়েছেন। নির্বাচনের ফল বেরিয়েছিল 2 তারিখ। 5ই মে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন, তারপর আর ভায়োলেন্স হয়নি। এই ভায়োলেন্সের গল্পটা অসত্য। করোনার ভ্যাকসিন বন্টনের নীতি নিয়েও বিজেপি তৃণমূলের বাকযুদ্ধ চরমে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র বেশি ভ্যাকসিন দিয়েছে। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর তৃণমূল সরকারের বিরুদ্ধে ভ্যাকসিন বন্টনে দলবাজির অভিযোগ তোলে বিজেপি।
পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। जब मोदी जी ने कोरोना की टीका पर्याप्त मात्रा में उपलब्ध करवा चुके हैं, आज भी बंगाल में पार्टी आधार में टीका देने के कार्यक्रम किया जाता है। ये तो अमानवीयता का चरम निदर्शन है। ভ্যাকসিন রাজ্য সরকার খুব সিস্টেমেটিক্যালি পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দিয়েছেন। কেউ বলতে পারেন যে পঞ্চায়েত আর পৌরসভা টিএমসি নিয়ন্ত্রিত, সেটা তো আমাদের দোষ নয়। কোনো দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রী তা চাননি। সব মিলিয়ে ভোট পরবর্তী সন্ত্রাস থেকে ভ্যাকসিন বন্টন নিয়ে রাজনৈতিক চাপানুতরের পারদ সপ্তমে। বিজেন্দ্র সিংহ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।